চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। একই সঙ্গে ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্পও নিয়েছে চীন। রোববার গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে চীন ও জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন সরকারের পক্ষ থেকে গাজীপুরের জনগণের জন্য কিছু শীতের কম্বল ও খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। শীতকালীন তাপমাত্রা হ্রাস পাওয়ায় অনেকের জীবন মাত্রা দুরূহ হয়ে পড়েছে। এই কম্বল তাদের শীত নিবারণে সহায়তা করবে। ইয়াও ওয়েন জামায়াতের আমিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষকে সহায়তা করার সুযোগ করে দিয়েছেন জামায়াতের আমির। তাই এই ওয়ামি স্কুল পরিদর্শন করে তিনি খুবই খুশি হয়েছেন। এই স্কুলের অনেক এতিম শিক্ষার্থী জামায়াত ইসলামীর মাধ্যমে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই এতিম শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। প্রতিষ্ঠানকে চীনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। চীন রাষ্ট্র ভবিষ্যতে এতিম ও শিক্ষকদের আমন্ত্রণ জানাবে তাদের চীনের জীবনযাত্রা দেখার জন্য। চীন বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে থাকে। চীনে কোটির উপরে মুসলমান রয়েছে। রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ভালো রয়েছে। দুই দেশ আরও বন্ধন মজবুত করার জন্য চেষ্টা করে যাচ্ছে, যার বার্তা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিবে। তিনি আগামীতে চীনের বর্ষপূর্তিতে বাংলাদেশের জনগণকে আমন্ত্রণ জানিয়ে কম্বল সহ খাদ্য সামগ্রী সহায়তা করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।